আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটি নিয়ে গড়ে উঠেছে স্পোর্টস কমপ্লেক্স। এটি বসুন্ধরা আবাসিক এলাকাতে। প্রথমে এটির নাম ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। পরবর্তীতে এই কমপ্লেক্সটির নাম পরিবর্তন করে বসুন্ধরা স্পোর্টস সিটি রাখা হয়েছে। বলা হচ্ছে এটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স। কি থাকছে এই জায়গাগুলোতে, চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রবেশের সড়ক। প্রবেশের পর বাম পাশে দেখা যাবে বেশ বড় একটি মাঠ রয়েছে। এটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে। প্রথম দিকে অল্প জায়গা নিয়ে এই স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়িয়েছে 300 বিঘায়। এটি হচ্ছে একটি ফুটবল খেলার মাঠ, আর পাশে এখানে যে ভবন দেখা যাচ্ছে ব্যাডমিন্টন গ্রাউন্ড। ফুটবল এই মাঠের পাশে যে ভবন তৈরি হচ্ছে, এখানে একটি দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হচ্ছে। সামনে এখানে দেখা যাচ্ছে 4টি ফুটসাল গ্রাউন্ড করা হয়েছে। বসুন্ধরার এই স্পোর্টস সিটিতে ফুটবল, ক্রিকেট, হকি স্টেডিয়াম, গলফ ক্লাব, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, আর্চারি এবং শুটিং এর জন্য সব ধরনের ব্যবস্থা রাখা রয়েছে। আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন এই কমপ্লেক্সটিতে রয়েছে 50 মিটার ও 25 মিটার লেনের সুইমিং পুল। সঙ্গে বিনোদনের জন্য থাকছে ওয়াটার পার্ক, কিডস জোন, গ্রিন পার্কের ব্যবস্থা। এটি হচ্ছে প্যাডেল গ্রাউন্ড। এটির কাজ দেখা যাচ্ছে হয়ে গেছে। আর একটু সামনে এখানে একটি খাল। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম দুপারে বাঁধ বসানোর কাজগুলো চলছিল। এবার দেখতে পাচ্ছি সেগুলোর কাজ হয়ে গেছে। খালের দুপার এবং এখানে আশপাশে গাছ লাগিয়ে দিলে এই জায়গাটিও দেখতে সুন্দর লাগবে। এখানে ডান পাশে আরেকটি মাঠ। এটি হচ্ছে ক্রিকেট খেলার মাঠ। এখান দিয়েও যে খাল গেছে তার দুপারে দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এই স্পোর্টস সিটিতে প্রবেশের পর সড়কটি সোজা চলে গিয়েছে বসুন্ধরা কিংস অ্যারিনা। এখানে একটি ফুটবল খেলার মাঠ। এই জায়গাটিও সুন্দর করে সাজানো হয়েছে। এটি হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারিনার প্রবেশ পথ। এটি মূলত ফুটবল খেলার মাঠ। এখানে আশপাশে আরো বেশ কিছু মাঠ তৈরি করা হচ্ছে। একটু পর সেদিকেও যাব। এখানে জায়গাগুলো দেখা যাচ্ছে পরিপাটি করে সাজানো হয়েছে। প্রথম দিকে এটি অনুশীলন মাঠ হিসাবে প্রস্তুত করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসাবে নির্মিত করা হয়। এই স্পোর্টস সিটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক মানের এই ফুটবল স্টেডিয়ামটি। জানা গেছে নির্মাণের পর থেকেই এই মাঠটিতে নিয়মিত অনুশীলন এবং ম্যাচ খেলেছেন অনেক নামি দামি তারকারা। এদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের হামজা চৌধুরী, শামিদ সোমো, ফাহমিদুল ইসলাম। জানা গেছে বসুন্ধরা কিংস অ্যারিনার এটির পরিধিকে বাড়ানো হচ্ছে। অক্টোবরে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। এর আগে শেষ করা হবে আসন সংখ্যা বাড়ানো সহ এর পরিবর্ধনের কাজ। কিংস অ্যারিনা এর পাশের যে ভবন, এটি হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটি ঠিক সামনে এখানে আরেকটি স্টেডিয়াম হচ্ছে। এটি বসুন্ধরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের অংশে দেখা যাচ্ছে বালু ফেলে জায়গাটিকে সমতল করা হচ্ছে। 300 বিঘা জমির উপর নির্মিত এই বিশাল ক্রীড়া স্থাপনা। বলা হচ্ছে এখানে জমি এবং স্থাপনা সহ সব মিলিয়ে যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 15,000 কোটি টাকা। এখানের পুরো স্থাপনার কাজ দেখা যাচ্ছে এখনো শেষ হয়নি। আরো বেশ কিছু নতুন স্থাপনার কাজও শুরু হয়েছে। এদিকের অংশেও আরো কিছু প্লেগ্রাউন্ড তৈরি করা হচ্ছে। আর একটু সামনে বালু নদী, তার অপর প্রান্তে জলসিঁড়ি আবাসন। নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেখানে যেন খেলার মাঠ, লেক, পার্ক এবং সবুজায়ন করে গড়ে তোলা হয়। এখানে দেখা যাচ্ছে কাজ চলছে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এই অংশটি খালি ছিল। এছাড়াও আশপাশে প্লেগ্রাউন্ড এবং মাঠের কাজগুলো হয়েছে। উপর থেকে এই পুরো স্পোর্টস সিটিটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশটি দেখে আসি।
এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।